আমি ধরলাম জারি পাহলা রে আমার আল্লাহ আল্লাহ রে আমার গ্রাম বাংলা কিচ্ছা আছে প্রযোজনায়। রচনায় হিরো কাজিম গো ও ভাই রে আমি শেখর গাহিলাম রে কেন বস্তায় বন্দি বনের লাশ রে ও ভাই কেমনে সহ্য করে দিবে জামাই খুঁজে রে ওরে নামটি তাহার সুলতানা রে সিরাজনি আর বউ ভালো গো ওরে বলি যে সহ বাহারে রে দেখেন নদী রে আদর করে রে নিজে রহনা বোনের মতো রে সারাদিনই মাঠে কাজ করে ওরে একটু সুখের লাগিয়া রে সিরাজ কষ্ট করে করে হায় রে বোনটা তাহার বিয়া দিবে রে এই দিকে আরে কথা রে ওরে চোরা খালে মিয়া রে দেখেন তাহার পুলার বড় হইছে ওরে তারে খালে বিয়া দিবে রে रिफत मिया ना हम तार गो ओरे बाबा हर मतन
ভাদাই না রে গোরে বীরে কাজ করে না রে ওরে হালকা পাতলা গায়ের বহরণ রে কৃষি খেতে দেখলো রিফাত গো ওরে সুলতানা রে হায় রে দেখেন ভালো লাগে লাগে হায় রে বিয়া করুম আমি তাহারে কথা বলতে চাইলে সুলতানা ওরে গেল দৌড়ে চলে হায় রে কেমন জাহানি সন্দেহ লাগে রে ভালো না তো উলা রে বাজারে গেল সিরাজ গো ওরে বিবিরে যে বহলে হায় রে এক জনার দেখা পায় রে ওরে বোনের কথা আলাপ যায় গো রে পাত্র চিন্তা করো না, তুমি খালি টাকাটা রেডি রেখো, পাত্র আমার কাছে আছে। সুমন ভাই চিন্তা করিয়েন না, আমার সমস্ত কিছু রেডি আছে। সম্পূর্ণ কিছু রেডি আছে মানে? রেডি মানে বুঝো না, আমি তোমার আমার বউ পাউ থাইকা মাথা পর্যন্ত স্বর্ণের যা লাগবো এই অনেক আগে থেকে কি করে কিনা কিনা কমায় রাখছি। আর না হয় লাখ টাকা লাগবে, সেটা তো আমার কাছে আছে। সব রেডি আছে, খালি টাকাটা রেডি রাখবে 1 লাখ। তাহলে ভাই আচ্ছা এটা একটা কিন্তু আপনার দিলাম সুমন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি কারো লোক আলাপ করবো না, ভালোটা পাত্র চাই। আচ্ছা তাই বাজারে যাই, আপনি খুঁজে দিচ্ছিলেন। আচ্ছা যাই। সেই লোকের কাছে খালেক গো ওরে গেল রে লিহিয়া রে বিয়া রহনা আলাপ নিয়ে রে আমার ছেলের জন্য আনবো মেরে সেই না বিয়া জোড়া দিল রে ওরে সিরাজ মিয়ার বাহারি যাইয়া সুলতানা রে দিবে বিয়া রে ডাকাত খালে খুশি যায় হইয়া রে
কান্দে হে সুলতান না হাই রে যাবে না যে ভাই ভাবিছে রে তাহার মোহনে চাই রে না যাইতে বিয়া ভাই রে হইয়া গেল রে ওরে চিৎকার সুলতান না রে এমন ভাই ভাবি কে আর হয় রে ছাইরা যাইতে না চায় তার মনে রে শ্বশুর বাড়ি গেল এইবারে ওরে ডাকাত শ্বশুর খুশি রে খুশি হইল রিফাত মিয়া রে ওরে সুন্দরী বউ তাহার ঘরে রে ভাই ভাবির কান্নায় আল্লাহ রে ওরে বাড়ি হইল খালি রে আমার বোন গেল পরের বাড়ি রে আল্লাহ তুমি দেখো তারে রে এইভাবে 6 মাস গেল রে ওরে খাইয়া বড় মাস রে দেখেন খাসির মাথা গরুর গোস্ত রে ওরে সব খাইয়া শেষ হইছে রে খালেক মিয়ার দেনা হইল গো ওরে লাখে রূপ রে রে হাই রে মাথা নষ্ট বলি সবারে সুলতানা যে চিন্তায় থাকে রে ওই সমলা
এই নাও। সব রেডি করছো? হ্যাঁ। আরে বাবা দেখছো কত কি কলা লাউ মিষ্টি এটা কি পিঠা নাকি? আর ইয়ে আছে না সুগা বলা আছে না? না আমি সুলতানা তো এইটা পছন্দ করে। পছন্দ করে? হ্যাঁ। আচ্ছা বাবা ধরো। ভালো করে দাও। শুনো তোমারে কই সুলতানারে কইবা এগুলা সুন্দর মতো রান্না করতে, রান্না করে খাইতে। আর তুমি যত যাইতাছো তোমায় তো রান্না করে খাওয়াইবই। আর ওরে কইও আঙ্গু বাইতে নাই রাইতে। আচ্ছা কমই তো সামনে মাসে না রইলে ভালোই পানি আছে বর্ষাকাল নৌকা দিয়ে আয়া পড়বো ঠিক আছে আমি না তুমি বাড়ির যে গরু টুরু আছে দেখে লাগে না ওইগুলো তুমি কোনো চিন্তা করো না। আর ওই মরিচ খেতে একটু দেখো। আচ্ছা তুমি চিন্তা করো না, ওই খেত খাবার সব কিছু দেখে রাখো। ওই মরিচ খেতে কিন্তু ছাগল লাগে এটা দেখো। ওইগুলো আমি সব দেখো, তুমি খালি ওরে একটু ভালো করে দেখো আর কত সুখী আছে শান্তিতে আছে। আমরা একইও। আচ্ছা বলো যাও, আমার সুলতানা ভালোই আছে। সাবধানে যাও। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আই পড়ো আর ভালো মন্দ জানিও। যাক আমার বোনটা মনে অনেক ভালোই আছে। আল্লাহ ওরে তুমি ভালো রেখো। বাবার বাড়িতে যে 1 লক্ষ টাকা নিয়ে আসবে। আব্বা বাইক কতগুলা টাকা খরচ করে আমার বিয়া দিলে, এখন আবার টাকাটা কেমন চামু? কি কইলা তুমি টাকা আনতে পারবে না? এই কেতে তোমার মাথায় বাড়ি তালই কি শুরু করছেন আপনি? আপনি কিসের টাকার কথা বলেন? সেদিন আমার বোনকে 1 লক্ষ টাকা খরচ করে বিয়ে দিলাম আর অলংকার পাতি দিয়া ওরে বিয়ে দিলাম। ও কই থেকে টাকা আনবে? আরে পুত্রা 1 লাখ টাকা দিয়েছো আর স্বর্ণ দিয়েছো, সে টাকা কি আছে? আর স্বর্ণ আছে ফুরে গেছে। তালুই এটা কেমন কথা বলেন তালুই? আপনার যদি টাকা না থাকে তাকে আমার বোনের দিতে হইব, আমার দিতে হইব। তোমার বোনের যদি ভালো চাও ভাত খাওয়াতে চাও তাহলে টাকা নিয়ে এসো যাও। এই কথা শুনিয়া সিরাজে ওরে কেতে বুক ভাষায় রে আমি কি করলাম ভাই রে বোনের মুখের দিকে চাওয়া যায় না রে। হাজার ভাই দিয়া আসে রে ওরে আসিল লিহিয়া রে বুনে পারে না রাখতে তারে রে কিছু খাওয়াইবে ভাগ্য না রে। বাড়ি গিয়া বেহুশ হয়ে রে আমি কি সর্বনাশ করলাম রে বিয়া দিয়া না জানিয়া রে কান্দে বয়ে কি হইয়াছে রে।
আছে অনেক কষ্টে রে হায় রে দেখা আসলাম নিজের চোখে রে আমার আল্লাহ যদি বল রে দেখে রে কয়দিন পরে রিফাত মিয়া রে ওরে মধু খাইয়া আসে রে পড়তে পড়তে রাস্তা দিয়া রে চোখে পড়লো সিরাজ মিয়া রে সিরাজ মিয়া চর দিল রে নেশা খাও কেন রে যাহা মাহাই বলি যে আমি তোমারে রে ওরে ভাত খাওয়ার টাকা নাই ঘরে বাবার কাছে গিয়া বলে রে বাবা গেল রে গে হায় রে এত সাহস পাইছে কহি রে আমার পোলা যা খুশি করবে রে বাড়ি গিয়া ঘরে দুইজনে হায় রে গলা যেটি পিয়া রে মোরে গেল সুলতানা রে ওরে কেমন পাহাসান মানুষ যে করিবে চিন্তা করে রে ওরে ধরা যদি পহরে রে ডাকাত আগে থেকে বুদ্ধি বেশি রে ওরে কেমন লাশ গুম করবে রে এইদিকে সারের বস্তায় গো হায় রে ভরিল চুল তাহানা রে
বাঁচার জন্যে পাষাণ মানুষ রে ওরে বস্তা ভরে নিয়া যায় রে। নদীর পারে ফেলে দিল রে হায় রে কেউ না দেখি লোহাই রে বিধি আমার বিধি হায় রে এমন কোহরে মানুষ মারে কি রে। কি গো তুমি এখনো বাইতে বই আছো আর ওইদিকে বোট করে তেল আর সার দিতাছে তুমি এখনো বাইতে বই আছো তাড়াতাড়ি যাও। আরে আমিও তো যাবো কোদালটা ঠিক করলাম। আচ্ছা আমি ঠিক করতেছি তুমি আগে যাও যাও আচ্ছা তাহলে আমি যাই হ্যাঁ যাও থাকো তুমি। আচ্ছা সার দেওয়া ভাই বন্ধ হইল গো ওরে আসিল রিয়া রে সিরাজ চিন্তা করে জমিন যাবে মোরে ওরে বস্তা একটা করে আছে রে। সেই না বস্তা নিল হায় রে হায় রে কে পাহালাইয়া গেছে রে রাস্তার মাঝে রাস্তার মাঝে রে আমি ক্ষেতের মধ্যে দিব রে ছিটিয়ে। বিবি আইসা নামাই হায় রে আনছে খেতে হেরো না কোনায় ভাই রে বস্তা খুলে বস্তা খুলে রে ননদিনী বস্তার ভিতরে। চিৎকার দিয়া পরে ভাই রে ওরে কে মারলো রে ঝুরি রে আমার বুকে বুকে রে কত মানুষ আসে ছুটে রে।
পরে রে দেখেন লাশ নিহিয়া কান্দে ভাই রে ওরে অস্ত্র হাতে নীল সিরাজে চোখ পাতাইলা গেল ভাই রে পাইল রাস্তার মাঝে ভাই রে ছুরি দিয়া পারমারে রে ডাকাত খালে মরে হায় রে ভাবি ভাই রে সাথে আসে রে ওরে স্বামী রে টেহে নেহা নেহে কুকুর মহরে রাস্তা ঘাটে রে লাশের কাছে গেল এইবারে পরের মেয়ে নিজের মেয়ে গো ওরে রাখবেন নিজের ভেবে রে হায় রে টাকার জন্য এমন নাহি রে ভাইয়ের বুক খালি করলেন রে ইচ্ছার কথা দিলাম রে ওরে ভুল হইলে চাই ক্ষমা রে গ্রাম বাংলা